অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য শর্ত সাপেক্ষে ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার। এবং যে পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনাদের যে পাসপোর্টটি ভারত সরকার ফেরত দেয়, যে ভারতীয় ভিসা সেন্টার থেকে, সেই পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য কিছু নতুন নিয়ম জারি করেছে ভারত সরকার। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএক্স সেন্টারের, এবং ভারতীয় ট্যুরিস্ট ভিসা কোন কোন উদ্দেশ্যে তারা দিচ্ছেন সেই বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি নিয়ে আসলাম সরাসরি তাদের ওয়েবসাইট থেকে, যে তারা কোন কোন বিষয়ের উপরে ট্যুরিস্ট ভিসা দিবে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন যে ট্যুরিস্ট ভিসা তারা লিখেছে যে ভারত ভ্রমণ ইচ্ছা বিভিন্ন কারণে তারা ট্যুরিস্ট ভিসা দেবে, সেটা আপনাদেরকে জানাবো। এবং যে তারা পাসপোর্ট বইটি ফেরত দিবে তারাও কিন্তু কিছু নতুন নিয়ম জারি করেছে। এই ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীদের কিন্তু আশা এখন আরও বেড়ে গেল। ট্যুরিস্ট ভিসা প্রত্যাশী যারা রয়েছেন এবং ট্যুরিস্ট ভিসার জন্য যারা অধীর আগ্রহে বসে রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর, কেননা আজকের এই ভিডিওটি আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাতে চলেছি। সেজন্য যারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা কেন সাবস্ক্রাইব করবেন সেটি হচ্ছে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট সর্বপ্রথম প্রমাণ সহ আমরা আপলোড করে থাকি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন কথা না বেরিয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ট্যুরিস্ট ভিসা ভারত সরকার কী কী কারণে দিবে। ভারত ভ্রমণের ইচ্ছে কারণে তা বাংলাদেশি নাগরিকরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অথবা সন্তানদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে, বেড়ানোর তীর্থযাত্রা ও অন্য যে কোনো উদ্দেশ্যে, বিভিন্ন ভ্রমণের উদ্দেশ্যে তারা কিন্তু এই ট্যুরিস্ট ভিসাটি চালু করতে যাচ্ছে ভারত সরকার। এবং এই ট্যুরিস্ট ভিসাটি চালু কিন্তু খুব শীঘ্রই হবে, আগামী এক সপ্তাহের মধ্যে চালু হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি এবং ভারতীয় ভিসা সেন্টারের এই ওয়েবসাইটগুলো কিন্তু তারা অনেকটাই আপডেট করেছে। এবং এই ট্যুরিস্ট ভিসা চালু হলে কিন্তু আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এবং ট্যুরিস্ট ভিসা আবেদন করতে নতুন নিয়ম কিছু যোগ হয়েছে। আপনারা কী কী নিয়মে ট্যুরিস্ট ভিসা আবেদন করতে পারবেন, আপনারা যদি অবশ্যই এই বিষয়ের উপর একটি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এই ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পরে আপনারা কি ভারতীয় পাসপোর্ট, ভারতীয় অ্যাম্বাসি থেকে যে পাসপোর্টটি ফেরত দিবে তার জন্য কিন্তু নতুন কিছু নিয়ম জারি করেছে ভারত সরকার, সেটি কিন্তু আপনাদেরকে এখন আমি সরাসরি দেখিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট বিতরণ, এখানে কিন্তু পাসপোর্ট বিতরণের নতুন কিছু নিয়ম জারি করেছে ভারত সরকার। তো সেটির মধ্যে রয়েছে পাসপোর্ট বিতরণের জন্য টোকেন তারিখের পরে বা পরের টোকেন তারিখ সংগ্রহ করা যেতে পারে। টোকেন হারানোর ক্ষেত্রে এক কথায় আপনাদের যে টোকেনটি দেয় সেই টোকেনটি যদি হারিয়ে যায় তাহলে আপনাদেরকে এখন বর্তমানে কী করতে হবে, সেটি হচ্ছে আবেদনকারী স্থানীয় পুলিশ স্টেশনে সাধারণত একটা ডায়েরি করতে হবে, জেনারেল ডায়েরি। আসল কপি থাকতে হবে অথবা একটি ফটোকপি বা আপনার ছবি অবশ্যই তুলে রাখবেন। একটি আবেদনপত্র ও একটি ছবি কাউন্টারে জমা দেওয়ার পর পাসপোর্ট বিতরণ করা হবে। আবেদনকারী যদি পরিবার সদস্য, বাবা মা, ভাই বোন পাসপোর্ট সংগ্রহ করতে চায় তাদের সাথে অবশ্যই তাদের পাসপোর্ট কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে। এই যে নতুন নিয়ম কিন্তু তারা চালু করেছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য, এই জন্য আমরা ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই পেতে যাচ্ছি। ভারতীয় ট্যুরিস্ট ভিসা আপনারা অবশ্যই ট্যুরিস্ট ভিসার এই বিষয়টি অন্যজনকে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দেবেন। এবং এই ভিডিওটি আমরা ট্যুরিস্ট ভিসা চালু হলে আপনাদের মাধ্যমে জানিয়ে দেব, আমাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে আপনাদেরকে পরবর্তী একটি চমকপ্রদ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, ধন্যবাদ।